আমার অনেক গ্যাপ আছে, ফার্স্ট ইয়ারে পড়তে পারি না, এই জীবনে এই ঘুরছে, এই জীবনে ওই ঘুরছে, এই গানে পড়ি না, ওই গানে পড়ি না, অনেক এক্সকিউজ। এটা করি না এটার জন্য এই কারণ আছে, ওইটা করি না ওইটার জন্য অনেক কারণ আছে, ঠিক আছে? এরকম অনেক কারণ আছে, অনেক কারণে আমাদের অনেক গ্যাপ সৃষ্টি হয়েছে। এখন গ্যাপ সৃষ্টি হয়েছে, তারপরে আমরা কি করতেছি যে এই জন্য ডিপ্রেশনে আছি, এই গ্যাপ আছে, ওই গ্যাপ আছে, অ্যাকচুয়ালি এগুলো মানুষের সাথে শেয়ার করতেছি। এখন কথা হইলো যে যদি তুমি আজকে আমার এই ভিডিও দেখতেছো বা তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমার টার্গেট যদি হলো অনেক বড় থাকে, বড় বলতে হ্যাঁ এইচএসসিতে ফার্স্ট, বাংলাদেশের বড় বড় ভার্সিটিগুলোতে চান্স পাওয়া, এইচএসসি সফলতা বলতে আমরা এটাই বুঝি। সো তোমার যদি টার্গেট থাকে এরকম কিছু, আর তোমার যদি ধরো এখনো তুমি শিওর না তুমি কি আদৌ সঠিক পথে আগাচ্ছ কি না, তুমি কিভাবে বুঝবা যে তুমি লাইফে এখন সঠিক পর্যায়ে আসো কিনা? যদি তুমি এইটা বুঝতে চাও যে তুমি তোমার প্রস্তুতির সর্বোচ্চটা নিচ্ছ কিনা, তুমি যেই পদ্ধতিতে পড়াশোনা করতেছো সেটা এক্স্যাক্ট কিনা, সেটা বোঝার কি উপায়? সো এটা একটা সস্তা মোটিভেশন দিতে আসছি। সস্তা মোটিভেশনটা হলো এই ভিডিওটা দেখার সময় জাস্ট 1 সেকেন্ড পজ করে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি আজকে বা কালকে তোমার যেই গোল, বুয়েট, মেডিকেল, ঢাকা বা এনিথিং, তোমার যেই গোল, সেই গোলের জন্য কি নিজের সর্বোচ্চটা দিছো? নিজের সর্বোচ্চটা দেওয়া মানে কি জানো? মানে আর কিচ্ছু বাকি নেই, তোমার ক্ষমতায় যা ছিল সব তুমি দিয়ে দিছো, সব, এভরিথিং। তোমার ক্ষমতায় যা ছিল তুমি সব দিয়ে দিছো, তারপরে তুমি তোমার রেগুলার কাজগুলা করতেছো। ধরো তুমি এখন 4টা-5টা কোচিং পড়তেছো, 2-3টা টিচারের কাছে পড়তেছো, 4টা কোচিং করার পরে তুমি কি নিজে সব পড়তেছো? তুমি কি সারাদিন ফোনটা নিয়ে আসো? তুমি কি জিম করতে করতে পারতেছো না? তুমি কি এই গাইডটা দেখে অবাক হয়ে যাচ্ছ? তুমি যদি এই সব কিছু করে থাকো, তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে তোমার আজকের দিনের যেই সকল দায়িত্ব ছিল তুমি কি সব পালন করছো? তুমি নিজেকে প্রশ্ন করো তোমার দিনের তোমার একদম এমন পর্যায়ে পর্যন্ত কোনোদিন কি পড়াশোনা করছো যেদিন তোমার পড়তে পড়তে খারাপ লাগা শুরু হয়েছে? আমাদের অনেকেই, এবং আমিও, অনেকেই আছে যারা পড়তে পড়তে বমি করে ফেলছিল। জাস্ট থিঙ্ক যে পড়াশোনার লেভেলটা এই লেভেল পর্যন্ত গেছিল, এই লেভেলে অ্যাডিকশন পর্যন্ত গেছিল যে সে বমি করে ফেলছে। আমার লাইফের ঘটনা বলি, আমি জিম করছি, বেশি খাই নাই, তারপর আসে পড়তে বসছি, আবার হলো অতটা খাইতে পারি নাই, পড়ার কারণে খাইতে পারি নাই, অজ্ঞান হয়ে গেছিলাম। আমার মা আমাকে স্যালাইন গ্লুকোজ খায় যখন দাঁড় করেছে, আমার মুখে বসে আছে ঠিক আছে যাও আমি এখন পড়ি। একটা পর্যায়ে আমার বাপ মা আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল, কারণ আমি এত বেশি পড়ি, ঠিক আছে? সো তুমি কি এই পর্যায়ে পর্যন্ত গেছো? এখন তুমি যদি সাইড থেকে বলো হ্যাঁ ভাইয়া এত পড়লা, কি করলা জীবনে, সেটা যা করছি আমি স্যাটিসফাইড, আমি আমার লাইফ নিয়ে স্যাটিসফাইড, তুমি তোমার লাইফ নিয়ে স্যাটিসফাইড। যদি তুমি আজকে নিজেকে এই প্রশ্নটা করে উত্তর হয় যে না, যে আমি আমার লাইফে যা করার দরকার ছিল, যে তোমার ক্ষমতায় যতটুকু আছে, হয়তোবা তুমি অসুস্থ, হয়তোবা তোমার টিচার নেই, হয়তোবা তোমার বই নেই, বাট তোমার কাছে যতটুকু ছিল, তোমার হাতে যতটুকু ছিল, সৃষ্টিকর্তা বাদে তোমার হাতে নিজের এফোর্টে যতটুকু ছিল, তুমি কি নিজের সর্বোচ্চটা দিছো? চোখের দিকে তাকা বলছি, হ্যাঁ। যদি তোমার উত্তরটা হয় না, তাহলে দুঃখ আছে। তাহলে এই যে এত গ্যাপ, এই যে এত বড় বড় যে টার্গেটগুলো, এত বড় বড় জীবনের গোলগুলা, এগুলোতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমি বলতেছি না যে পারবা না, পারবা, প্রায় অসম্ভব। আর যদি উত্তর হয় যে হ্যাঁ আমার হাতে যা ছিল, আমার ক্ষমতার সর্বোচ্চটা আমি দিয়ে দিছি, তাইলে ঠিক আছে, তাহলে তোমাকে অনেক বড় শুভকামনা, তুমি আগে যেতে হবে এই গতিতে, তোমাকে কেউ থামাইতে পারবে না।